তো দেখো কালকে কিন্তু সত্যনারায়ণ পুজো করেছিলাম দোল পূর্ণিমা উপলক্ষে। তো এইখানটা আজকে সমস্ত কিছু ঘটগুলো তুলে দিলাম আর একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, টাটকা ফুলও তুলে দিয়েছি। এখন আটনটা রেখে দেবো আর আটনটা আবার পূর্ণিমার সময় বার করব। আর কালকে তো এই জায়গাতে ঠাকুরমশাইটাতে এটা নতুন পেতেছিলাম ঠাকুরগুলোকে, আর এই লক্ষ্মী নারায়ণের ঠাকুরটা এখানে রেখে দেবো। তো এখন নিত্য পুজো করিনি, নিত্য পুজো করে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি। তো এই জায়গাটা গোটাটাই মুছে দিলাম আর নিত্য পুজোও দিয়ে দিলাম, ঠাকুরের বাসনগুলো উপর করে রাখলাম। আজ অনেকগুলো জবা ফুল ফুটেছে, ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর লাগছে। তা মিষ্টির মনে ঠাকুরকে আগে পুজোটা দিয়ে দিলাম। বাসনগুলো শুকিয়ে গেলে জিনিস জায়গা মতো রেখে দেবো। তো দেখো আমার কিন্তু ঘরে নিত্য পুজো দিয়ে দিয়েছি, তারপরে আজকে তুলসী তলায় জল দিতে এসেছি। তো আগে আমি তুলসী তলায় জল দিই, তারপরে ঘরে যেয়ে নিত্য পুজো করি। তো আজকে আগে তুলসী তলায় আগে ঘরে নিত্য পুজো করলাম, তারপরে তুলসী তলায় জল দিলাম স্নান। তারপরে ধরো এখন অনেকটা রোদ হয়েছে, আর যেহেতু ছাদে তুলসী মন্দিরটা এখন অনেকটা পরিমাণে জল দিতে হচ্ছে। নাহলে সকালে এসে যখন তুলসীটার কাছে জল দিতে আসছি তখন দেখছি শুকনো শুকনো মতন গাছটা, আবার যখন জল দিচ্ছি তখন আবার গাছটা দেখছি ঠিক মতো হয়ে যাচ্ছে। তো এবার কিন্তু অনেকটা পরিমাণে জল দেবে, এখন থেকে দেখো রোদের চাপ। আর আজকে কিন্তু লাস্টের দিনটা, কাল থেকে আবার চৈত্র মাস, ফাল্গুন মাস শেষ। তো আজকে লাস্টের দিনটা, জামা কাপড় যত ছিল কেচে কুচে মেলে দিয়েছি। এখানে ছোট ছোট জিনিসগুলো, মেয়ের স্কুল ড্রেস, আজ অনেকগুলো জবা ফুলও ফুটে। মেয়েটা একবার সকালে হোলি খেলেছে, তোমার সাথে শেয়ার করিনি। এখন আবার স্নান করে আবার আজকে তো বাইরে গেলেই কেউ না কেউ রং মাখিয়ে দেবে, তো আবার রং খেলতে আমি তাড়াতাড়ি যখন রং দিয়েই দিয়েছে তখন রং মেখে আইগা। আর ওটাও কিন্তু রং মেখেছিল, আমি ওকে পরিষ্কার করে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। ও এখন বাড়িতে আছে। তো চলো, নিত্য পুজো দেওয়া হয়ে গেল, তুলসী তলায় জল দেওয়া হয়ে গেল, এখন আরতিটা দেখানো বাকি আছে। তো আরতিটা ঠাকুরকে দেখিয়ে নিই, তারপরে আবার রান্না টান্না সব কিছুই কিন্তু আছে। আর কাল থেকে উপোস করেছি, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। তো আর কাজ টাজ করতে করতে অনেকটা বেলাও হয়ে গেল। তো এখন আরতিটা দেখিয়ে দিই। আর মেয়েটাকে বললাম রং যখন মাখিয়ে দিয়েছি তাহলে আর একটু হোলি খেলে চলে আয়, তারপরে এসে আবার স্নান করবি। ও তো নিজে নিজে স্নান করে নিতে পারবে, কিন্তু ছোটোটা একটু মতো মানে রং খেলেছিল, তারপরে আমি ওকে আমার স্নান করার আগে ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি। আর ও কিন্তু হোলি খেলেনি, ও বাড়িতে আছে এখন, সাগনা ছুটি ছাড়াচ্ছে। আর আমার তো নিত্য পুজো দেওয়া হয়ে গেল, তারপর দেখি কি রান্না করি না করি, আগে জলখাবারটা খেয়ে নিই। তো চলো, নিত্য পুজো কিন্তু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল আজকে। তো ঠাকুরকে এখন প্রণামও করে নিলাম, তখন সবাই মিলে জলখাবার খাবো। তো দেখো একটু আলু ভেজেছিলাম জলখাবার খাওয়ার জন্য। তো এখানে আলু ভাজা, তারপর ছোলা, চানাচুর সব দিয়ে ছোটোটাকে মুড়ি মেখে দিলাম, স্নান করেছে। আর ওকেও বললাম তুমি জলখাবারটা খেয়ে নাও, তারপরে সাগনা ছুটি ছাড়াবে। এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, এখানে চিকেন আনা হচ্ছে, চিকেন হবে আজকে, তো হোলি স্পেশাল। আর এখানে আমার জন্য একটু আলু ভাজা, ছোলা, চানাচুর দিয়ে মুড়িটা খেয়ে নিই, তাহলে তোমার সাথে কথা বড় মেয়েটা তারপরে রং খেলতে গেলে, আমি তোমার আর রং খেলতে হবে না, এখন হোলি খেলে চলে এলো ও। তো চিকেনটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এখানে। আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো, আর জলখাবার খাওয়ার পর চা করলাম, চা খেয়ে নেবো। জলখাবার খেলো, চিকেনটাও ধোয়া আছে। আর ভাতও হয়ে গেছে আমার। তো ভাতটা আমি নামিয়ে নিলাম, আর সাগনা ছুটিটা পোস্ত করে নিলাম। তারপরে চিকেনটার জন্য মশলা দেখো এখানে আমি গুছিয়ে দিয়েছি। আর আজকে ওকে বললাম তুমি চিকেনটা রান্না করো, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে হলুদ আর একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি। তারপরে চিকেনটা তো আগেই পরিষ্কার করে ধোয়া আছে। তো সাগনা ছুটির পোস্ত আর চিকেনের হালকা পাতলা ঝোল, এই হলো আজকে দুপুরের আমাদের হোলি স্পেশাল মেনু। তো ওকে বললাম, আর ও এখন পেঁয়াজটা করতে দিল। আর হোলি উপলক্ষে তো দুদিন ছুটি আছে, দুদিন এখন বাড়িতে আছে ওর জন্য। তো এখানে চিকেনটা আমি যেমন করে রান্না করি ও ওর মতো করে রান্না করছে। তো আগে পেঁয়াজটা একটু ভেজে নিলে তারপর চিকেনটা কষাবে। তো দেখো চিকেনটাতে সমস্ত মশলা যেগুলো বাটিতে ছিল ও এখানে দিয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু চিকেনে কোনো রকম আলু দিচ্ছি না, আজকে চিকেনটা এরকমই ঝোল নামাবে। যেহেতু সাগনা ছুটির পোস্ত করেছি, তো তখন
দেওয়া হয়েছে এজন্য। আর আমাদের ঘরে সবাই চিকেনের ঝোল খেয়ে থেকে চিকেন কষা খেতে বেশি পছন্দ করে, ওই জন্য সবারই জন্য একটা করে বার করে নিচ্ছি, সবাই কষা খাবে, 4 জনের 4 টুকরো। তো এখানে চিকেনটার কষাটার কালারটা বেশ সুন্দর হচ্ছে। আমি কিন্তু টমেটোই দিয়েছি, তাছাড়া এরকম কোনো রকম লঙ্কা গুঁড়ো দিইনি। লঙ্কা গুঁড়ো দিলে আরও সুন্দর কালার হতো। তো আমি যখনই চিকেন রান্না করি তখনই তোমাদের সাথে শেয়ার করি। তো মোটামুটি চিকেনের কালারটা বেশ ভালোই আসে বলো, এখনও কিন্তু চিকেনটা বেশ দুর্দান্ত একটা কালার এসছে। আর আমার এমনি ভিডিও তোমাদের কেমন লাগে তো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো তোমার কমেন্ট পড়তে আমার খুব ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ি। আর যারা আমার মানে চ্যানেলের সদস্য, তারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর তারা কিন্তু অবশ্যই আজকে কে কেমন করে হোলি খেললে অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানিও। তো চিকেনটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, চিকেনটা তো হয়েই গেছে দেখলে। এখানে শাকনাশুটি আলু দিয়ে পোস্ত আর চিকেনের ঝোল। তো এখন 4 জনেই খেতে বসে পড়লাম। বড় মেয়েটাও হোলি খেলে এসে স্নান টান করলো, খেয়ে দিয়ে সবাই এক ঘুম দিয়ে দেবো, কেন হোলি খেলেও বেশ শরীরটা একটু ক্লান্ত লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলে কথা হবে। তো দেখো দুপুরের ঘুম কত মানে আরামের ঘুম হলো দেখো। ছোটো মেয়েটাকে নিয়ে আমি এখানে অন্ধকার করে দিয়েছি, আমি এখানে নিচে শুয়েছিলাম। তারপরে ছাদের জানলাটা এই দরজাটা দিয়ে এখানে চেরা ছিল প্রচুর, মানে অনেকগুলো হনুমান এসেছে এখানে, চেরাগুলো সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছে। তারপরে ধরো সিঁড়িতেও এখানে পেঁয়াজ চোখা রসুন আলু সমস্ত কিছু, এখানে যে আমার গ্যাসের এখানে তোমার আজকে 3 কিলো আলু 750 পেঁয়াজ রসুন চিকেন করার জন্য আনলাম। এখানে এনে সমস্ত কিছু খেয়ে নিয়েছি। তারপরে এখানে যে একটা নারকেল ছিল যেটা পুজোর রাতে ছোলার ডাল দিয়ে করবো। এইখানে আজকে যেহেতু লাস্টের দিন, সেইখানে পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়েছিলো, সেই মানে প্লেটটা জানলার দিকে ফেলে দিয়েছে। আর এখানে ঠাকুরকে যে নকুলদানা দিই সেইটা খেতে এসে বড় মেয়েটা এখানে ঘুমোচ্ছিল, ওকে চুল ধরে টানতে তখন ও বাবা বাবা করে চিৎকার করলো। তখন আবার আমরা উঠলাম। তো এখন বিকেল হয়ে গেছে, চা করি, এতগুলো কাজ করবো, তাহলে কত বড় দুপুরে বিপদ হলো। আমরা তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, যেহেতু ছোটো মেয়েটাকে দরজা লাগিয়ে ঘুমিয়ে দিই। তো এই হলো এত বড় ক্ষতি হনুমানে করে দিয়ে গেল।